অসংখ্য শান্তি লেগেই থাকে, বড় মুসিবত লেগেই থাকে, তার সম্পদ নষ্ট হয়ে যায়। তার কারণ একটাই যে সে জাকাত দেয় না, সম্পদগুলোকে জমা করে রাখে, জাকাত দেয় না। জাকাত না দেওয়ার কারণে তার ধন সম্পদগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। মুরগির ব্যবসা করে, তরকারির ব্যবসা করে, মাছের ব্যবসা করে, কত শত ব্যবসা করে, কিন্তু এটা কি করে? মানে আটকায় রাখে, জমা করে রাখে। আল্লাহ জামা মালাও, আর কথা বললাম কিন্তু আল্লাহ জামা মালাও বাদা জমা করে রাখে, সম্পদগুলোকে জমা করে রাখে। তাদেরকে বলেন লা সালাতা লিমান লা যাকাতা লাহু, যে ব্যক্তি যাকাত দেয় না, গরীব মিসকিন নিঃস্ব অসহায় ফকির মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে না। লা সালাতা লিমান লা যাকাতা লাহু, যার তার নামাজ নাই, যাকাত নাই। এখন আমি বলবেন ভাই আমি তো নামাজ পড়ি না, রোজা রাখি, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার ইমান ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, এই যে রোজা আসছে, রোজা কয়টা চলেছে আমি না, রোজাও রাখি না, নামাজ পড়ি, ইমান ঠিক আছে, আর আমি ইমান থাকলে তো ঠিক থাকবো। আপনি ইমানে না ঠিক থাকবো, হ্যাঁ ইমানের তো নাই, রোজাতে আপনি ইমান থাকবে, ঠিক থাকবো, রোজাও নাই, নামাজও নাই। তাহলে আমি পর্যন্ত আজকে কয়টা রোজা? একজন বলছে, দুজনে বলছে, আপনি বলতে পারেন আজকে রোজা কয়টা? 16টা। আজকে রোজা 16টা, 17টা কি? তাহলে এমন মানুষ আছে সে রোজা কয়টা, তাহলে কয়টা যদি করতে পারতো, আল্লাহ যদি বাসা মাশাআল্লাহ আমার মতো জান্নাতি পোশাক গায়ে, হ্যাঁ ওরা থেকে জান্নাত থেকে ফলাই আসছে, এমন পোশাক গায়ে বসে আলো এই তিনটা লাগাই আইবো, মনে জান্নাত থেকে ফলাই আসছে, হ্যাঁ এমন পোশাক গায়ে তার কাছেও যাওয়া যাবে না, বেরোজগারি নামাজে মানে ক্যাটাগরি আছে। এই জন্য বাবা আল্লাহর রাস্তে নেগেটিভ ধারণা না করে, বাবা আমি আপনার ভালোর জন্য বলতেছি, বাবা আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন, আপনাকে আগে কি বলতেছি, আগে নামাজের কাছে আসতে হবে। আরেকটা কথা হলো ইতিকাফ, আগামী মঙ্গলবার ইতিকাফ, এটা গেল ঢাকা নিয়ে কিছু থেকে, কিন্তু দয়া করে হাত তোলেন, কথাবার্তা আমার সাইবি সমাজ দয়া করে তারা এগিয়ে দেখবেন, আগামী মঙ্গলবার যদি সমাজে একটা মহল্লা বা সমাজের মধ্যে যদি কেউ এতে না থাকে, পুরোটা সমাজ তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং গুনাহগার হবে। কথা বলেন, এটাকে দেখে দেখবেন, আর এটা স্বাভাবিক আছে ভাই। আমার জানা মতে আপনার 10 থেকে 12 জন মুরব্বী আছে, একটা কাজ নাই, সারাদিন বই ঘুরে, সারাদিন বই ঘুরে, আর ইফতারের পরে একটাকে শেয়ারি পর্যন্ত একটাকে লাগে, শেয়ারি পর্যন্ত একটাকে লাগে, ওরা আইসে দিলে কোনো লাভ নাই, অযথা দরকার নেই, একটাকে লাগে, একটাকে আমি দেখছি শেয়ারি পর্যন্ত একটাকে যদি আল্লাহ কাছে বলা হয় আপনি বিপদ যদি আমাদের দিলে আপনি ভালো লাগবে, আল্লাহর সাথে আপনি কি দেখবেন, দেখাবেন এটা কেবল ফজিলত আছে, শুনেন ওয়া ইয়াতাকাউ যুনুব ওয়া ইউজরাল আফদাল হাসানাতি তাআকির হাসানাতি কুল্লাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি এটা কেবল থাকে তাকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে পাপ থেকে মুক্ত রাখা হবে। অর্থাৎ দুনিয়া থেকে আপনি এসব দিয়ে গুনাহ করেন, কান দিয়ে গুনাহ করেন, হাত দিয়ে গুনাহ করেন, পা দিয়ে গুনাহ করেন, নাক দিয়ে জবান দিয়ে গুনাহ করেন, আপনি এটা কেবল থাকার কারণে এই সমস্ত গুনাহ থেকে আপনি মুক্ত। ওই মানুষগুলো থেকে তাদেরকে যে সমস্ত গুনাহ করে আপনি এটা কেবল থাকার কারণে ওই সমস্ত গুনাহ থেকে আপনি কি হেফাজত। শুধু তাই নয়, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিতা আশর মিন রমাদান কাইতা টাইমে রমজান টাইমে আপনি 1,80,000 টাকা দিয়ে 1,70,000 টাকা দিয়ে অথবা 2 লাখ টাকা খরচ দিয়ে আপনি ওমরা করে হজ করেন, হজটা কবুল হইতে পারে, না হইতে পারে, 50-50 কথা কি বুঝেননি? কাজ
উমরার সওয়াব